أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও জুমার দিনে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামি মসজিদে নির্ধারিত সময়ের পূর্বেই খুতবা শ্রবণ করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশে অন্তরস্থল থেকে মহব্বতের আমেজ মিশিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কল্যাণকর জীবন ব্যবস্থা এবং পরকালীন নাজাত এবং ইহকালীন নাজাত, যার আদর্শ অনুসরণীয় অনুকরণীয় কাল কিয়ামত পর্যন্ত, যারা আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ পায়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার আধার করে দিয়েছেন, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর জুমার সম্মানিত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, খুতবার প্রারম্ভেই সূরা মাইদার 90 নম্বর আয়াত পাঠ করেছি। এরই উপর ভিত্তি করে আজকের জুমার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পৃথিবীতে অনেকগুলো অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন না, পরকালে সেটা রেখে দেন। আবার কিছু কিছু অপরাধ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন, অর্থাৎ দুনিয়াতেও তার শাস্তি রয়েছে এবং পরকালেও তার জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। এমন একটি কঠিন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি, যে অপরাধটি কোনো ব্যক্তির মাঝে, কোনো সমাজে, কোনো ব্যক্তির কাছে যদি পাওয়া যায়, তাহলে তাকে দুনিয়াবী শাস্তির ব্যবস্থাও রয়েছে এবং পরকালেও কঠিন ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে। এমনই একটা বিষয় আলোচনা করব এবং যে বিষয়টা যে সমাজে, যে ব্যক্তিতে, যে সমাজের মানুষের কাছে এটা যতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা, যতটা মানুষ এর মাধ্যমে এফেক্টেড,
ততটাই সেই সমাজ ক্ষতিগ্রস্ত। বিশেষ করে যুব সমাজকে বিনষ্ট করার জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্মকে যারা ইসলামের কর্ণধার হবে, যারা খালিদ বিন ওয়ালিদ হওয়ার দরকার, যারা ওমর বিন খাত্তাব হবে, যারা উসমান বিন আফফান হবে, যারা আলী এবং উসমানের মতো ভূমিকা পালন করবে ইসলামের জন্য, অতন্ত্রী প্রহরী হবে, তাদেরকে টার্গেট করে গোটা বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম সমাজকে টার্গেট করে এর আবির্ভাব ঘটিয়েছে, এর আবিষ্কার করেছে এবং মানুষের মাঝে এটাকে সয়লাভ করে দিয়েছে এবং সহজেই মানুষ এটাকে ব্যবস্থা নিতে পারে, গ্রহণ করতে পারে এবং সকল দিক থেকেই হাতের নাগালে আপনি যে কোনো জায়গায় সেটা সহজেই পাবেন, এমন একটি অপরাধ। অথচ কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এটা গুরুতর একটি অপরাধ, মারাত্মক একটি অপরাধ, মারাত্মক একটি ব্যাধি। এই ব্যাধিতে ব্যক্তি আক্রান্ত হলে, এই ব্যাধিতে সমাজ আক্রান্ত হলে, এই ব্যাধিতে দেশ আক্রান্ত হলে, এই ব্যাধিতে রাষ্ট্র আক্রান্ত হলে গোটা সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। তেমনই একটি ব্যাধির কথা বলছি, যে ব্যাধি সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি জানেন। যে ব্যাধির যারা আক্রান্ত, যারা এফেক্টেড, তাদেরকে আমরা দেখলেই চিনি, তাদের নামও আমরা ভিন্ন নামে তাদেরকে ডাকি এবং তাদেরকে আমরা কখনো ইনসাল করে অনেক নামে ব্যঙ্গ করি। কিন্তু সমাজে ব্যবস্থা নিয়ে তাদেরকে শুধরানো এবং তাদেরকে পরিশোধন করে তাদের সুন্দর জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য কতটুকু অগ্রণী ভূমিকা আমরা সমাজের যারা নেতৃত্ব দেই, যারা কর্তৃত্ব করি, যারা আমরা সমাজ নিয়ে চিন্তা করি, যারা আমরা আমাদের ভবিষ্যৎ যুবক ভাইদের নিয়ে চিন্তা করি, তাদের ভূমিকা নিয়ে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। তা বিষয়টি হচ্ছে মাদকতার ভয়াবহতা। ব্যক্তি ও সামাজিক জীবনে এর ভয়াবহতা কতটা ভয়ানক হতে পারে, এই মাদকের সুবেলে আজকে বাংলাদেশের যুব সমাজ একেবারে আক্রান্ত। এই মাদকের ভয়াল সবল থেকে রক্ষা করতে হলে আমাদের ফিরে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা মাইদার 90তম আয়াতে মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, যারা রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিকদাতা হিসাবে এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছো, এই স্বীকৃতি প্রদান করেছো, তারা জেনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া এবং মূর্তি পূজা এবং লটারি সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, সবগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, বিরত থাকো, এখনই থেমে যাও, আর সামনে বাড়ার কোনো উপায় নেই। যদি এখান থেকে থামতে পারো, নিজেকে এখান থেকে স্টপ করতে পারো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে, সফল কাম হবে। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা সবগুলো কার কাজ? শয়তানের কাজ। আর এই শয়তানের কাজগুলোকেই আমাদের দেশে শয়তানের কাজই হচ্ছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নাস। শয়তানের একটা কাজ হচ্ছে মানুষের কাছে অপরাধগুলোকে সুশোভিত করে, আলোকসজ্জা করে, অত্যন্ত চাকচিক্য করে, সুন্দর করে উপস্থাপন করে যুব সমাজকে ধ্বংস করা, মুসলিমকে ধ্বংস করা, আল্লাহর একনিষ্ঠ খালেস বান্দাদের, মুমিনদেরকে টার্গেট করে শয়তান সেগুলোকে সুশোভিত করে, আলোকসজ্জা করে তোলে এবং মনের কুবৃত্তির কাছে, নিজের প্রবৃত্তির কাছে সেগুলোকে অনেক সুন্দর করে উপস্থাপন করে মানুষের ঈমানকে হরণ করার চেষ্টা করে। তার নাম হচ্ছে শয়তান। আর এই সব কাজ হচ্ছে শয়তানের কাজ। আর শয়তান এর মাধ্যমে সফল হতে চায় মুমিনদেরকে বিভ্রান্ত করে, মুসলিম সমাজকে এই মাদকের সুবলে আসক্ত করে, তাদের ঈমানকে হরণ করে শয়তান সফল হতে চায়। কিন্তু সেখান থেকে যদি আমরা আমাদের ব্যক্তি সফলতা চাই, আমাদের সমাজের সফলতা চাই, আমাদের রাষ্ট্রের সফলতা চাই, আমাদের দেশের সফলতা চাই, আমাদের পরিবারের সফলতা চাই, তাহলে এই সমস্ত মদ, জুয়া, গাঁজা ইত্যাদি মাদকের দ্রব্যের যা আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে, তবেই আমরা সফল হতে পারবো। এর মাধ্যমে, এই মাদকতার মাধ্যমে শয়তান সবচাইতে বড় কাজ যেটি করে থাকে
তা হচ্ছে ইন্নামা ইরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান এই মাদকের মাধ্যমে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে, হিংসা সৃষ্টি করে এবং মানুষের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি করে এই মদের মাধ্যমে। এই মদ দিয়েই মানুষের মাদকতার মাধ্যমে শয়তানের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে শত্রুতা সৃষ্টি করা, আল বাগদা, এবং তাদের ভিতরে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করা, ছড়িয়ে দেওয়া। এই মাধ্যমে, কিসের মাধ্যমে? মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। তাহলে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের ভিতরে শত্রুতা সৃষ্টি হোক, মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ সৃষ্টি হোক। আর কি করে? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মানুষকে বাধাগ্রস্ত করে। আর কি করে? ওয়া আনিস সালাহ, সালাত থেকে বিরত রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা বিরত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিবেককে জাগ্রত করে বলছেন ফাহাল আনতুম মুনতাহুন। এতটা সত্ত্বেও এরপরে কি তোমাদের বিবেক জাগ্রত হবে না? এরপরেও কি তোমরা এই মাদকতা থেকে, এই জুয়া থেকে তোমরা নিজেকে বিরত রাখবে না? তাহলে শয়তানের মূল মন্ত্র মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করার অন্যতম হাতিয়ার হচ্ছে মাদক। যেখানেই দেখবেন মাদক, সেখানেই দেখবেন হিংস্রতা। যেখানে দেখবেন মাদকতা, সেখানেই দেখবেন অশ্লীলতা, বেহায়াপনাতা। যেখানেই দেখবেন মাদকতা, সেখানেই দেখবেন মানুষ খুন, হাজারি এবং আত্মনাদ, জুলুম, অন্যায়, অবিচার, অনাচার এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা, চুরি করা, চামারি করা। যেটা সহজ ভাষায় আমরা বলি হিরণচিদের কাজ হচ্ছে কি করা? মানুষের সম্পদকে চুরি করে নিয়ে যাওয়া। তাহলে শয়তান এটাকে মূল হাতিয়ার বানিয়েছে আপনার ভিতরে কি করা? হিংসা বিদ্বেষ এবং শত্রুতা। এই জুয়ার মাধ্যমে, এই মদের মাধ্যমে দেখবেন কেসিনিও, যতগুলো বাংলাদেশে কেসিনি হয়, কেসিনোর ভিতরে দেখবেন ভিতরে তাদের আভ্যন্তরীণ কুন্দলের কারণে এই মদের মাধ্যমে মালিক পক্ষের সাথে বিক্রেতার পক্ষের সাথে এক সময় হাতাহাতি হতে হতে এই দেশে অহরহ খুন হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে অনেক কেসিনো, যা পত্র পত্রিকায় আপনারা দেখেছেন এবং বিভিন্ন সময় দেখে থাকেন। এই মদকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করে, এই নিশাকে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তাহলে মদ, এটার মূল কাজই হচ্ছে শত্রুতা সৃষ্টি করা। কে সৃষ্টি করে দেয়? এর ভিতরে ওয়াসওয়াসা কে সৃষ্টি করে? এর ভিতরে কে অনুপ্রেরণা যোগায়? তিনি হচ্ছে শয়তান। শয়তান এই মদের মাধ্যমে শত্রুতা, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, জিকির থেকে বাধাগ্রস্ত করে এবং সালাত থেকে আপনাকে বাধাগ্রস্ত করে। সালাত থেকে যদি আপনি বিমুখ হন, আল্লাহর জিকির থেকে যদি আপনি বিমুখ হন, তাহলে আপনারকে আর শয়তানে আপনার পিছনে সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তির সালাত নাই, ওই ব্যক্তির আর কোনো ইবাদতই নাই। আর সালাতু ইমাদুদ্দিন, সালাত দিনের স্তম্ভ, খুঁটি। যে ব্যক্তির ঘরের খুঁটি নেই, সেই ব্যক্তির ঘর যেরকম যে কোনো জ্বরে মুহূর্তের ভিতরেই লন্ডভন্ড করে দিতে পারে, সালাতবিহীন আপনার সেই ইমানও কোনোদিন মজবুত হতে পারে না, ইমানই থাকবে না। তাহলে সেই সালাত থেকে বাধাগ্রস্ত করে এবং আল্লাহর জিকির থেকে বাধাগ্রস্ত করে। আর আল্লাহর জিকির থেকে যতক্ষণই বাধাগ্রস্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন শয়তানকে নিযুক্ত করে দিবেন। তার কাজই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিমুখ করে রাখা। আর কিয়ামতের দিন আপনি চক্ষু ছিল, সব কিছু ছিল, কিন্তু অন্ধ করে তোলা হবে। কেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকির আজগার থেকে গাফেল ছিলেন, শয়তানকে সঙ্গ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে আপনি কোনো গুরুত্ব আরোপ করেন নাই। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন আঙ্গিকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিসের হেফাজত করতে বলেছেন। 1 সম্পদ, 2 নাম্বার হচ্ছে জান, 3 নাম্বার হচ্ছে আপনার ইজ্জত আবরু, 4 নাম্বার হচ্ছে ঈমান, 5 নাম্বার হচ্ছে দ্বীন। এই আপনার সম্পদকে, আপনার ইজ্জতকে, আপনার দ্বীনকে, আপনার জানমালকে, আপনার ঈমানকে, এই 5টাকেই যে একেবারে বিনষ্ট করে দিতে পারে তা হচ্ছে মাদক। মাদক সেবীদের কাছ থেকে কখনো ইজ্জত আশা করা যায় না।
মাদক সেবীদের কাছে কখনো সম্পদ নিরাপদ নয়, মাদক সেবনকারীদের কাছে কখনো জানমাল নিরাপদ নয়, মাদক সেবীদের কাছে কখনো ঈমান নিরাপদ নয়, মাদক সেবীদের কাছে কখনো দ্বীনও নিরাপদ নয়। তাহলে এই 5টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে হেফাজত করতে বলেছেন। আর মাদকের কারণে এই 5টি জিনিসই একেবারে বিনষ্ট হয়ে যায়। সেই ভয়াবহ মাদকের সবল থেকে বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম এবং যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের সেখানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা জানি সেই জাহেলি যুগে মদ এতটাই প্রিয় ছিল তাদের নিকটে, মদ ছাড়া তাদের কোনো আচার অনুষ্ঠান, তাদের কোনো কিছুই জমে উঠতো না। তাদের মদ, আমরা যখন ঠান্ডা কোমল পানীয় ছাড়া আমাদের আচরণ অনুষ্ঠানগুলো এবং গরম খাবারগুলো আমরা তৃপ্তি পাই না, বা চা অভ্যাস যাদের, চা ছাড়া একদিনও চলতে পারেন না, সেই আরবের সেই সময় মদ তাদের কাছে এতটাই প্রিয় ছিল। এই মদের কারণে মদ তাদের কাছে অনেক প্রিয় ছিল। যে কোনো আচার অনুষ্ঠানে মদের ব্যবস্থা করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদকে 3টি স্তরে ভাগ করে এরপরে 3টি স্টেপে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন গেলেন, তাদের এই মদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসআলুনাকা আনিল খামরি, যে আল্লাহ রাসূল তোমাকে তারা মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি তাদেরকে এই মদ সম্পর্কে ফতোয়া দিবে যে এর পাপ হচ্ছে অনেক বড় বড় অপরাধ, ওয়া ইসমুহুমা কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য এটা কল্যাণ হতে পারে, কারণ তাদের রন্ধে মিশে গিয়েছিল। এখন যেরকম বাজারে ঘাটে আনাচে কানাচে চার দোকান পান, সেই সময়ের অবস্থা এতটাই ছিল যে প্রত্যেকটা অলিতে গলিতে মদের বার, মদের ব্যবস্থা ছিল। এইভাবে যখন মদের অবস্থা চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাসূল তুমি বলে দাও, মদ সম্পর্কে জিজ্ঞাসা করলে যে এর অপরাধ অত্যন্ত ভয়াবহ এবং এর কঠিন শাস্তি রয়েছে, ভয়াবহ অবস্থা, কিন্তু এটা মানুষের জন্য উপকার এনে দিতে পারে, কিন্তু অপরাধটা অত্যন্ত ভয়াবহ। দ্বিতীয় স্টেপে একজন সাহাবী তিনি মদ্যপান করে তিনি সালাত আদায় করলেন, কারণ তখনও মদ পুরোপুরি হারাম হয়নি। তিনি সালাত আদায় করতে উল্টাপাল্টা আয়াত বলছেন, অর্থাৎ অর্থের বিকৃত হয়ে গেল, কারণ মদ মানুষের বিবেককে বিকৃত করে ফেলে, মদ মানুষের বিবেককে একেবারে ঢেকে ফেলে দেয়। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন মদ সম্পর্কে, দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যে তোমরা মদ পান অবস্থায়, মদ পান করে এমন মাতাল অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হবে না, তখনও মদ পুরোপুরি হারাম হয়নি। সর্বশেষ সূরা মাইদার 90তম আয়াত, এই আয়াত যখন অবতীর্ণ করা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, তোমরা এই মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবু, তোমরা বিরত থাকো। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ফান্তাহিনা, আমরা সাথে সাথে বিরত হয়ে গেলাম, আমরা সকলেই সাথে সাথে বিরত হয়ে গেলাম। এই আয়াত যখন অবতীর্ণ হয়, তাদের অবস্থা দেখুন, তাদের ইমানের অবস্থা দেখুন। টকবকে যুবক, যে সমাজের মানুষ মদ ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, সেই সমাজের মানুষের অবস্থা বলছি। এবং বলা যেতে পারে তালহা রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ছোট্ট বালক। তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তখনও মদ চূড়ান্ত হারাম হয়নি। তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করলেন, সেই অনুষ্ঠানে এই মদের ব্যবস্থা করা হয়েছিল। একজন ঘোষক এসে ঘোষণা দিচ্ছে, আনাস বিন মালিক তিনি বলছেন, আমি মদ পরিবেশন করব। এমন তো মুহূর্ত তার জানি সেই ডাক শোনা যাচ্ছে। এবার তালহা রাদিয়াল্লাহু আনহু আনাস বিন মালিককে বলছে, গিয়ে দেখো বাইরে কে কি যেন বলছে। তখন দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন বার্তাবাহক, তিনি এই ঘোষণা দিচ্ছেন, মদকে হারাম করা হয়েছে।
এতটা সত্ত্বেও মদের ব্যবস্থা করা হয়েছে। যাদের মদ ছিল সঙ্গী, যারা মদ ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, 24 ঘন্টায় মদ যাদের ছিল সঙ্গী, সেই আয়াত যখন অবতীর্ণ করা হলো, মদকে হারাম করা হলো, মদিনার অলিতে গলিতে যাদের কাছে মদ মজুদ ছিল, যাদের পেয়ালা পাত্রে মদ প্রস্তুত ছিল, সমস্ত কিছু ভেঙে ছিন্ন ভিন্ন করে দিয়ে মদিনার অলিতে গলিতে যেন মদের নদী বয়ে যাচ্ছে, এই ছিল তাদের অবস্থা। যারা মদ হাতে নিয়েছে তারা ছুলে ফেলে দিয়েছে, যারা মুখে নিয়েছে তারা ডুব গেলে নাই ফেলে দিয়েছে, যে ব্যক্তি গলায় ঢুকে দিয়েছে গলায় হাত দিয়ে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন যে মদ কিছুক্ষণ পূর্বেও তাদের সঙ্গী ছিল। সে আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদকে এতটাই ঘৃণা করতেন, মদের যে পাত্রে মদ রাখা হতো সেই পাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতে নিষেধ করেছেন, এতটাই ঘৃণা করতেন মদকে। এভাবে মদের পাত্রগুলোকে ভেঙে দেওয়া হলো, মদিনার অলিতে গলিতে মদের হাড়িগুলোকে ভেঙে দিয়ে যেন সেখানে একটা নহর বয়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। তাদের ঈমান চেতনা দেখুন। এই মদ এতটা প্রিয় হওয়ার পরেও আল্লাহ যখন এটাকে হারাম করে দিয়েছেন, সাথে সাথে একবারও চিন্তা করলেন না এত টাকা দিয়ে আয়োজন করেছি, এত প্রিয় জিনিস, এখন ছাড়বো, একটু পরে ছাড়বো, কিছুক্ষণ পরে ছেড়ে দেব, আর এক ডুব পান করে নেই, এই পর্যন্ত কেউ অপেক্ষা করলেন না, সাথে সাথে সবগুলোকে ভাসিয়ে দিলেন। তাদের ঈমানের অবস্থা দেখুন। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এই আয়াত আমি এখন বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এখন বলছি। ওই সময় রাসূলের মুখ থেকে এই বাণী শোনার পরে সাহাবীদের অবস্থা, ঈমানের অবস্থা, তাদের পরিবর্তনের অবস্থা। আজকে এই আয়াত বলার পরেও এই আয়াতগুলো অনেক জায়গায় শুনেছেন, অনেক বক্তাদের কাছ থেকে আলোচনা শুনেছেন মদের ভয়াবহতা সম্পর্কে, শুধু আজকে নয় আরো আগেও শুনেছেন। এবং মদ পান করলে তার অবস্থা কি হয় সে সম্পর্কে, মাদকতা পান করলে এর অবস্থা কি হয় সে সম্পর্কে ভয়াল অবস্থা এর আগেও শুনেছেন। কিন্তু এখান থেকে সাহাবীদের মতো তাৎক্ষণিক পরিবর্তন কতজন হতে পেরেছে? আজকে যারা আমার এই বক্তব্য শুনছেন অনলাইনে এবং সরাসরি মসজিদে বসে, আমি এখানে অনেকেই জানি যারা মদ্যপান না করলেও কিন্তু আমরা মনে করি মদ মানে যেগুলো ক্যাসিনোতে বিক্রি করা হয়, মদ মানে যেগুলো বারে বিক্রি করা হয়, না, মদ সেটা নয়, বরং প্রত্যেক নিশাদার দ্রব্য হারাম করেছেন, সেটি গুল হোক, তামাক হোক, বিড়ি হোক, সিগারেট হোক, জর্দা হোক, যেটাই হোক। আসুন মদ পান করলে কতটা ভয়াবহ অবস্থা হতে পারে তার একটি দৃষ্টান্ত হাদিস থেকে উপস্থাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট থাকবেন না। অর্থাৎ আপনার প্রতি আপনার রব, আপনার সৃষ্টিকর্তা 40 দিন আপনার দিকে ফিরেই তাকাবেন না, আপনার কোনো কাজে তিনি সন্তুষ্টি প্রকাশ করবেন না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, খুতবার শুরুতে বলেছি যে দুনিয়াতেই কিছু অপরাধের শাস্তি রয়েছে, মদ পানের দুনিয়ার শাস্তি হচ্ছে 80টা বেত্রাঘাত করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সামাজিক ব্যবস্থা শরিয়া ব্যবস্থা নয়, আমাদের রাষ্ট্র ব্যবস্থা শরিয়া ব্যবস্থা নয়। এই গণতন্ত্র দিয়ে, এই পচাতন্ত্র দিয়ে কোনোদিন মানুষের জীবনে শান্তি কামনা করতে পারেন না, কোনোদিন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনোদিন শান্তি বয়ে এনে দিতে পারে না। আজকে আমরা জানি যারা এই শরিয়া আইনের বিপক্ষে, এদের উদ্দেশ্য সেটাই, কারণ শরিয়ার আইন যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামী আইন যখন প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন যখন প্রতিষ্ঠিত হবে, রাসূলের আদর্শ যখন বাস্তবায়ন হবে, তখন অনেক চোরের হাত থাকবে না, অনেক ডাকাতের পা থাকবে না, অনেকের দুর্নীতি কারণে তাদের চাকরি চলে যাবে, অনেক মন্ত্রীদের নেতৃত্ব হারাতে হবে, অনেক মানুষের, অনেক প্রকৌশলীদের হাত থাকবে না, কারণ সুরে দেশটা চেয়ে গেছে। দুর্নীতিগ্রস্ত এই সমাজ থেকে যদি, এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই, এই সমাজকে যদি মাদক মুক্ত করতে চাই, এই সমাজে যদি আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, তাহলে ফিরে যেতে হবে গো ব্যাক টু দা হোলি কোরআন। কোরআনের দিকে আমাদের আপনাদেরকে ফিরে যেতে হবে। কোরআনী এবং ইসলামী আইন এবং শরিয়ায় এনে দিতে পারে মানব জাতির জন্য প্রত্যেকটা কল্যাণকর পদক্ষেপ। সেই শরিয়ার আইন আমরা চাই না, অধিকাংশ মানুষই চায় যে গণতন্ত্রই আমাদের আরাম দিতে পারে। গণতন্ত্র কোনোদিন আরাম দিতে পারে না। যত দেশে বিশৃঙ্খলা, মূল কারণ হচ্ছে এই গণতন্ত্র। গণতন্ত্রের নামে সাধারণ একটি লজিক আপনাদেরকে বলি, একজন মেম্বার দাঁড়িয়েছে, 5 জন আলেমের ভোট পেয়েছে, আরেকজন মেম্বার দাঁড়িয়েছে, তিনি 6 জন মুসির ভোট পেয়েছে। এবার বলুন নির্বাচন অনুযায়ী পাশকে যে 6টা মেথরের ভোট পেয়েছে, তাহলে ওই মেথর আর 5 জন আলেম তারা এক?
একজন আলেমের মর্যাদা আর একজন মেথরের মর্যাদা কোনোদিন এক হতে পারে না, কিন্তু এরই নাম হচ্ছে গণতন্ত্র। 6 জন মেথরের একজন একটা ভোট বেশি পাওয়ার কারণে 6 জন মেথর যাকে চয়ন করেছে সেই নাকি নেতৃত্ব দেবে, আর 5 জন আলেম তাকে সিলেক্ট করলো, তারা নাকি রিজেক্ট হবে। এর নাম হচ্ছে গণতন্ত্র। এটা আপনাদের সাধারণ লজিকে ধরে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন যারা জানে যারা জানে না তারা কখনোই এক না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে যারা মদ পান করবে, মাদক পান করবে, মাদক সেবন করবে, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে 40 দিন পর্যন্ত সন্তুষ্টির দৃষ্টিতে তাকাবেন না। তাহলে এরপরেও আপনি মদ কি করে পান করেন? আসুন মদের সংজ্ঞাটা একটু জেনে নেই। মদের সংজ্ঞা কোনো ঐতিহাসিক ব্যক্তির সংজ্ঞা নয়, কোনো স্কলারের সংজ্ঞা নয়, কোনো সাহাবীর সংজ্ঞা নয়, কোনো ব্যক্তির কোনো সংজ্ঞা নয়, কোনো মাযহাবী ইমামের সংজ্ঞা নয়, কোনো বক্তার সংজ্ঞা নয়, কোনো ইমামের সংজ্ঞা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদকে সংজ্ঞায়িত করেছেন তার সংজ্ঞাটাই সবচেয়ে নিরাপদ সংজ্ঞা। এই সংজ্ঞারূপে পৃথিবীর কোন সংজ্ঞাকারক, পৃথিবীর যারা সংজ্ঞায়িত করে তারা কোনোদিন কলম ধরতে পারে নাই, আর কলম ধরতেও পারবে না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নিশাদার দ্রব্যই হচ্ছে মদ। অকুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সংজ্ঞা কিভাবে করেছেন? প্রত্যেক নিশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ নিশাদার দ্রব্য হলো হারাম। অন্য বর্ণনায় বলা হয়েছে কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নিশাদার দ্রব্য হচ্ছে হারাম। তাহলে আল্লাহ রাসূল মুসলিমের বর্ণনায় বলছে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই নিশাদার বস্তু যেটা নিশাগ্রস্ত করে সেটা হচ্ছে মদ, আর কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ প্রত্যেক নিশাদার দ্রব্য সব হচ্ছে হারাম। অন্য বর্ণনায় কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নিশাদার দ্রব্য হারাম। তাহলে যে জিনিস খেলে মাদকতা বাড়ে, যে জিনিস খেলে মাতলামি হয়, যে জিনিস খেলে আপনার ভিতরে মদের মাতালি ভাব আসে, সেই জিনিসই হচ্ছে মদ। মদ বলতে আমাদের সাধারণ মানুষ মনে করে দোকানে যেগুলো লিকুইড বোতলে বারে কেসুনিতে পাওয়া যায় সেগুলো মনে হয় মদ। রাসূলের সংজ্ঞায় বোঝা যাচ্ছে আপনার সব কিছুই হচ্ছে মদের অন্তর্ভুক্ত। মানুষ মনে করে যেটা পান করে খায় সেটাই মনে হয় মদ, আর যেগুলো ধোয়া নেওয়া হয় সেগুলো যেমন বিড়ি, সিগারেট, গুল এবং আফিম, গাঁজা, তামাক ইত্যাদি যা আছে এগুলো মনে হয় মদ না, এগুলো মনে হয় মাদক দ্রব্য না, সবগুলোই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সূক্ষ্মভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নিশাদার দ্রব্য হচ্ছে মদ, প্রত্যেক মদ হচ্ছে হারাম। এবার আপনাকে প্রশ্ন করি, যারা জর্দা খায় তাদের কাছে গিয়ে ফতোয়া জানবেন, তারা বলবে এটা মাকরুহ। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক নিশাদার দ্রব্য হলো হারাম। এবার বলুন জর্দা হারাম না হালাল? জর্দাতে নিশা হয় না হয় না? আপনি বলবেন জর্দা খেলে তো কিছু হয় না। যে পরিমাণ জর্দা আপনি খান ওই পরিমাণ জর্দা যদি একটা বাচ্চাকে খাওয়ান ওই বাচ্চা জায়গায় ঠিক থাকতে পারবে না। আমার ব্যক্তিগত খুতবায় বলা ঠিক না, শুধু আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, আমার যখন বুঝবান যতটুকু মনে পড়ে এখন কিছুটা বুঝি। গুল চেনেন না? গুল, মানুষ যে গুল দেয়। আমার এক বোন বলছে দোকান থেকে গুল আনতে, সেই গুল আনার সময় মনে মনে ভাবলাম এই ছাতা কি জিনিস, এটা দেয়, একবার দিয়ে দেখি কি কেমন লাগে। অর্ধেক কোটা একেবারে দিয়েছি, অর্ধেক কোটা একেবারে দাঁতে দিয়েছি, কারণ গুল সম্পর্কে আমার ধারণা নাই তখন, কিন্তু মানুষ দেয় এটা জানি। সেই গুল অর্ধেক কোটা এতটুকু করতে অর্ধেক দেওয়ার পরে বুঝতে পারলাম পুরা জমিন ঘুরতেছে। রাস্তার পাশে যখন দোকান থেকে আসতেছি আমি আর হাঁটতে পারতেছি না। এখন আমার যতদূর মনে পড়ে কলা গাছ জাপড়িয়ে ধরে আমি বসেছিলাম, মানে সব ঘুরতেছে। এরপরে ওখান থেকে কোনো একটু আগে গেলাম, গিয়ে একটা পুকুর, সেই পুকুরে পাহাড়ে উঠলাম, মনে হচ্ছে পাহাড় থেকে আমাকে গড়িয়ে ফেলে দিচ্ছে। পুরা পুকুরের পানি মনে হয় উপরে উঠতেছে আর নিচে নামতেছে। এরপরে পুকুরে নেমে গেছি, নেমে গিয়ে পুরা মাথা যখন পানি দিলাম এরপর শান্ত হলাম। এরপরও যদি বলে যে এটা মাদক না, এরপরও যদি বলে এটা মাতলামি হয় না, এরপরও যদি বলে জর্দা খেলে কিছুই হয় না, তাহলে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংজ্ঞার ভিতরে হাত ঢুকিয়েছে, এই মুসলিমের হাদিসের বিরুদ্ধাচরণ তারা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গেলাকে সংজ্ঞায়িত করেছেন সেই সংজ্ঞার বিরুদ্ধে তারা আরেকটা সংজ্ঞা দাঁড় করিয়েছে যে জর্দা হচ্ছে মাকরুহ।
জর্দা বলেন, গুল বলেন, তামাক বলেন, বিড়ি বলেন, সিগারেট বলেন, বেনসন বলেন, আফিন বলেন, গাঁজা বলেন, তামাক বলেন, সিদ্ধি বলেন, গাঞ্জা বলেন, যা আছে এই জগতে সেটা লিকুইড হোক আর শুকনা হোক, যেমন শুকনা পায়খানা আর নরম পায়খানা দুটাই শরীরে লাগলে নাপাক। পার্থক্য শুধু যারা বিড়ির ভিতরে সিগারেটের ভিতরে ভরে খায় আর যারা পানের ভিতরে খায়, পার্থক্য কাঁচা গো আর শুকনা গোয়ের মধ্যে আর কোনো পার্থক্য নাই। এই হাদিসের আলোকে, রাসূলের এই সংজ্ঞার আলোকে বোঝা যাচ্ছে যে সমস্ত ইমাম জর্দাখুর ইমাম, তার পিছনে সালাত হবে না। যে সমস্ত মুয়াজ্জিন জর্দাখুর, তাদের মসজিদের দায়িত্ব পালন করার কোনো ক্ষমতা নেই। যে ইমামের নেতৃত্বে জর্দা খাওয়া হয়, যে ইমাম জর্দা খায়, যে বক্তা জর্দা খায়, তাদের কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করার কোনো অধিকার নেই, কারণ তারা মাতাল। তারা মাতাল না হলেও মাতাল, তারা খেতে খেতে অভ্যস্ত হয়েছে। তারা বলবে আমরা অল্প খেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুক্তি 1500 বছর পূর্বেই স্টপ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ওয়া কলিলুহু হারামুন। যে নেশাদার দ্রব্য বেশি খেলে মাতলামি হয়, বেশি খেলে মানুষের মগজ বিকৃত হয়, সেই জিনিস কম খেলেও হারাম হারাম। তাহলে একটা ছোট বাচ্চাকে, যে ব্যক্তি কোনোদিন জর্দা খায় না, ওকে এই পরিমাণ, যে পরিমাণ জর্দা হুজুর ছাগলের মতো মুখে দিয়ে খায় হুজুররা, ওই সম পরিমাণ জর্দা যে ব্যক্তি কোনোদিন খায় না, ওকে খাইয়ে দেখেন 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে কিনা। তাহলে মাতলামি হয় না কি করে? তাহলে যদি আপনি বলেন জর্দা মাতলামি হয় না, নিশানা, তাহলে ছেড়ে দেন। কেন ছাড়তে পারেন না? যারা সিগারেট খান একই অবস্থা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন আর সালাত থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট জ্বলিয়ে টান মারেন, আপনার এই সালাত কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন করে 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, আপনি যেই হন। আমি ইমাম সাহেব জর্দা খেলে একই অবস্থা, আমি খতিব জর্দা খেলে একই অবস্থা, বিড়ি খেলে একই অবস্থা, নামাজি বেনামাজি সকলের অবস্থা এক, বিধান এক। অতএব জর্দা, তামাক, গুল, এলোপাতা যা আছে সব শুকনা আর কাঁচা বুঝি না, সবগুলোর বিধান হচ্ছে একটাই, তা হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কম হোক আর বেশি হোক, যেটাকে নিষেধাজ্ঞা করে দেয়। এখন অনেকে যুক্তি দাঁড় করায় ভাত খাওয়াও তো একটা নেশা, তাহলে ভাত হারাম। 1 প্লেট ভাত খেলে পেট ভরে, সেখানে 2 প্লেট খেলে আপনি মাথা মগজ হারিয়ে যাবে। কেউ যদি 1 কেজি চাউলের ভাত খেতে অভ্যস্ত, ওকে 1.5 কেজি চাউলের ভাত খেলে সে কি মাতলামি শুরু করবে? না, তার মানে এটা নেশা নয়। আপনি যে যুক্তি দাঁড় করান, কোথায় কি, ওই যে কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ, অবস্থা হচ্ছে এমন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তামাক জাতীয়, নিশাদার জাতীয় যা আছে সব দ্রব্যের একটাই মূল হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটাকে নেশাগ্রস্ত করে, যেটা আপনার মাতলামি বাড়িয়ে দেয়, আপনার আকলকে ঢেকে দেয়। খমরুন শব্দের, যেমন মহিলারা হিজাব ব্যবহার করে, এটা বলে খেমার। খেমার মানে ঢেকে রাখা। এই আরবিতে খমরুন মানে ঢেকে রাখা, অর্থাৎ এটা পান করলে, এটা সেবন করলে আপনার বিবেককে ঢেকে যায়। আপনি মাকে বউ বলতেছেন, বউকে মা বলতেছেন, বোনকে স্ত্রী মনে করতেছেন, কোনো ব্যালেন্স ঠিক থাকে না। এটাই হচ্ছে মাদকতা, এটাই হচ্ছে নেশা। আর এই নেশাদার দ্রব্যে আজকে গোটা সমাজ আক্রান্ত, বিশেষ করে যুব সমাজ, তারা একেবারে আক্রান্ত। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদকে কেন হারাম বলেছেন? কয়েকটি ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন কেন মদ হারাম। তার অন্যতম একটি কারণ হচ্ছে উম্মুল খাবাইস, অর্থাৎ সকল খবিসের, অশ্লীলতার, বেহায়াপনাতার, অপবিত্রতার যা আছে সব কিছু মূল হচ্ছে এই মদ। একে বলা হয়েছে উম্মুন মাদার। সকল কিছুর মা হচ্ছে, সকল খারাপের মা হচ্ছে কে? এই মাদকতা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে 10টি উপদেশ দিয়েছিলেন। সেখানে অন্যতম একটি উপদেশ দিয়েছিলেন, তুমি কখনোই মদ পান করবে না হে মুআজ। 10টি উপদেশের অন্যতম একটি উপদেশ, তুমি কখনোই মদ পান করবে না। কেন? এই মদ হচ্ছে সকল অনিষ্টতার মূল চাবিকাঠি। তাহলে মদ সকল প্রকার খবিস কাজের, অপবিত্রতা কাজের, ঘৃণিত কাজের, নিলজ্জ কাজের মাদার হলো মদ। অন্য বর্ণনায় রাসূল বলছেন কুল্লু মিফতাহ, এই মদ হচ্ছে প্রত্যেকটা খারাপের দোয়ার খুলে দেওয়ার চাবিকাঠি। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসুহা, এই মদ প্রত্যেকটা খারাপের হচ্ছে মূল চাবিকাঠি, মাথা। তাহলে যে জিনিসটা
পান করলে, যে জিনিসটা সেবন করলে সকল অপরাধের চাবিকাঠি হয়, এই চাবিটা যদি আপনার প্রত্যেকের কাছে থাকে তাহলে তালা খোলা সহজ, তাই না? চাবি থাকলে তালা খোলা সহজ। এই চাবিটা আজকে থেকেই যুব সমাজকে বলছি, যারা নেতৃত্ব দেন তাদেরকে বলছি, সমাজ নিয়ে যারা ভাবেন তাদেরকে বলছি, প্রত্যেকটা পিতামাতাকে বলছি যে চাবি দিয়ে এই অশ্লীলতা, বেহায়াপনাতা, এই খবিস সকল কিছুর চাবিকাঠি, এই চাবিটা আজকে থেকে যে যেখানে এফেক্ট রয়েছে, যাদের ছেলে এফেক্ট তাদের কাছ থেকে এই চাবি আজকে ছিনিয়ে নিতে হবে। যাদের স্বামী এফেক্ট তাদের স্ত্রীদেরকে বলবো এই চাবি আজকে ছিনিয়ে নিতে হবে। যাদের ভাই বাদার এফেক্ট তাদেরকে বলবো আজকে ছিনিয়ে নিতে হবে। যারা সমাজের নেতৃত্ব দেন আপনাদেরকে বলবো আপনাদের জবাবদিহিতা রয়েছে। আপনারা যদি দরবার করে এই দেশের যদি জমি ঠিক করে দিতে পারেন, একজনের জমি যদি ঠিক করে দিতে পারেন, দরবার করে যদি পালিয়ে যাওয়া বিবাহকে বৈধ করে দিয়ে সেই বিবাহ সমাধান করে দিতে পারেন, যে মদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভয়াবহ অবস্থা উল্লেখ করেছেন, যে মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, যে মদ মানুষকে তার রব থেকে 40 দিন পর্যন্ত বিমুখ করে দেয়, যে মদ মানুষের 40 দিন ইবাদত বন্দেগী বিমুখ করে দেয়, সেটা কেন আপনারা আজও পর্যন্ত এই শরীফপুরে বন্ধ করতে পারলেন না? কেন যুব সমাজ আজকে মদে আসক্ত? কেন তাদেরকে কিছু বলা যায় না? কেন তাদেরকে প্রতিরোধ করা যায় না? এই গুটি কয়েকজন মাদকাসক্ত যারা মাদকায় জড়িত, তাদের কাছে গোটা সমাজের অন্যান্য যারা সুস্থ মানুষ তারাকে আপনারা জিম্মি? আপনাদের ভিতরে কোনো হিম্মত নেই? আপনাদের ভিতরে কোনো জাগ্রত বিবেক নেই? আপনাদের ভিতরে সাহাবীদের মতো সেই ঈমান কি এখন আর জ্বলে উঠবে না? খালিদ বিন ওয়ালিদের মতো আপনি হতে পারেন না? যুগ জামানা পাল্টে দিতে চাই না বহুজন, একজন যুবক এনে দিতে পারে জাতির জাগরণ। শরীফপুরে একজন যুবক আমি চাই, একজন নেতৃস্থানীয় লোক চাই যারা এটাকে স্টপ করে দিতে পারে। যদি আজকের দিনে এই মদকে, এই গাঁজাকে, এই ইয়াবাকে, এই হিরোইনকে যদি আপনারা বন্ধ করতে না পারেন, আগামী ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। আপনার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি হবে, আপনার বোনের ইজ্জত টানাটানি হবে। এই সমাজে অনেক কিছু চুরি চামারি হচ্ছে। এই মদ কোনোদিন ভালো কোনো কিছু আনে দিতে পারে না। যারা মদে আসক্ত তাদের পরিবারগুলোর খবর নিয়ে দেখেন, সেখানে টাকা চুরি হয়, গয়না চুরি হয়, পিতামাতাকে আক্রমণ করে। এমনকি এই খবরও জানা যায় যে মদের টাকা জোগাড় করতে, ইয়াবার টাকা জোগাড় করতে টাকার অভাবে শরীরের রক্ত বিক্রি করে ইয়াবা সেবন করে। আপনাদের এই এলাকার অবস্থা বলছি। এরপরে চুপ থাকেন কি করে আপনারা? এরপরে কোনো পদক্ষেপ নেন না কি করে? মরে গেছেন আপনারা? আপনাদের বিবেক মারা গেছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। আমরা মনে করি দায়ুস মানে কোন তার স্ত্রী যদি বেপরদায় চলে এটাই মনে হয় দায়ুস। না, দায়ুসের সংজ্ঞা অশ্লীলতা, বেহায়াপনার যদি সুযোগ করে দেন, আপনি পান করেন না আপনার ছেলে পান করে, আপনি পান করেন আপনার সমাজে কেউ পান করে, আপনি জানেন, আপনি দেখেন, আপনি বুঝেন, কিন্তু আপনি প্রতিবাদ করেন না। আপনি 5 ওয়াক্ত সালাত করেন কিন্তু আপনি এটা নিয়ে কোনোদিন কথা বলেন না। আপনি সুযোগ করে দেন এবং আপনি এটা দেখে না দেখে পান করেন, এটার নামই হচ্ছে দায়ুস, অর্থাৎ অশ্লীলতা। কারণ প্রত্যেক মাদকতার পিছনে রয়েছে অশ্লীলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যদি চুপ থাকেন, যদি সুযোগ করে দেন এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই মাদকতার, তাহলে আপনিও জেনে রাখেন আপনি এই দায়ুসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে এই দায়ুস। দ্বিতীয় আরেকজন, যে ব্যক্তি সদা সর্বদাই মদ পান করে, এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন আবাদান, কখনো ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে যদি এতটা ভয়াবহ হয় এই অবস্থা পরকালীন, তাহলে দুনিয়ার অবস্থাটা কতটা ভয়াবহ। 80টা দুর্রা কে মারবে? কারণ আমরা সকলে গণতন্ত্রের পূজারী। 80টা দুর্রা কে বেত্রাঘাত করবে? যে সমাজে লাঠি তুলে ধরবে সেই সমাজ যদি আক্রান্ত হয়, যে সমাজের নেতারা তুলে ধরবে সেই নেতারা যদি চুপ থেকে যায়, তাহলে দিন দিন অপরাধ বাড়তেই থাকবে আর এই যুব সমাজের অধপতন হতেই থাকবে। আজকে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম যে যারা এই সমাজে মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, হিরোইনখোর যারা আছে, যারা ব্যবসার সাথে জড়িত আছে, যারা সেবনের সাথে জড়িত আছে, আগামী 1 দিনের ভিতরে মিটিং করে হোক, সেটা মাইকিং করে হোক,
গার্জিয়ানদেরকে ডেকে হোক যদি আপনারা এটাকে বন্ধ করতে পারেন তাহলে আমি মনে করব বীর পুরুষ, না হলে আমাদের খুতবা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। মসজিদের মেম্বারগুলো থেকে মাদকের বিরুদ্ধে আলোচনা করার কোনো ফলই আসবে না যদি আমরা শুধু আলোচনা করি আর আপনারা মসজিদ থেকে বের হয়ে মাদক সেবন করবেন এবং যারা সেবন করে তাদের শেল্টার দিবেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে কোরআন সুন্নাহর আলোচনা করে কোনো লাভ নেই। সাহাবীদের কথা বলেছি, সাথে সাথে মদের বারগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে মদিনার অলিতে গলিতে মদের নহর প্রবাহিত হতেছিল। সেই ঈমান কেন আজকে কোথায় আপনাদের সেই ঈমান? ওই আয়াত তো আমি বলছি, ওই হাদিস বলছে রাসূলের, কিন্তু সেই ঈমান আমাদের নেই। বড় আফসোস, বড় দুঃখ হয়। একজন মাদক সেবী একদিনে হয় না, একদিনে কে হিরোইন খেতে শিখে না, একদিনে কে গাঁজার ব্যবসা করে না, দিন দিন সে সমাজ থেকে পরিবার থেকে দেখে কেউ কিছু বলে না। এদেশে আইন কোনটা? একজন মাদক সেবীকে ধরে আপনি উত্তম মাধ্যম দিবেন, পুলিশ এসে ধরবে, কেন তুমি আইন নিজের হাতে তুলে নিলে? কিন্তু ও যে গাজার শেল্টার দিচ্ছে, ওর কাছে গাজার ফ্যাক্টরি, ওইটা কোনো আইন নেই, আইন আপনি বিচার করছেন কেন? আর কিছু অভিভাবকের উল্টা রিয়াকশন, যখন এগুলোর বিরুদ্ধে বলবেন অনেক অভিভাবকের উত্তর আসে, তোমার বাবার টাকায় খায় না আমার টাকায় খায়। এই অভিভাবক মাদকের গ্রহিতা, এই অভিভাবক মাদকের আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করতে হবে। সমাজে কয়টা লোক খায় তাদের পরিবারকে ডেকে এনে বলতে পারেন না? সবকিছু পারেন, এটা পারেন না কেন? কেন সমাজের পরিবর্তন হবে না? কেন 3 বছর ধরে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি কিন্তু ততটা পরিবর্তন নাই যতটা খুতবায় আমরা বলার চেষ্টা করি? তাহলে আমাদের বলার মানে কি? আমাদের খুতবা দেওয়ার মানে কি? জুমার দিনে খুতবা শ্রবণ করা মানে কি? শুধু শুনবেন আর চলে যাবেন, মানবেন না, এই মন মানসিকতা নিয়ে খুতবা শোনার প্রয়োজন নেই। মসজিদে ঢোকার আগে নিয়তকে চেঞ্জ করবেন। আজকের আলোচনা যা শুনবো, যদি আমার ভিতরে ঘাটতি থাকে, সমাজের ঘাটতি থাকে, এর ভিতরে আমার দায়িত্ব থাকে, যদি নিয়ন্ত্রণ করার আমার ক্ষমতা থাকে, আমি তাই করব। আমি উমরের মতোই হতে চাই, আমি আবু বকরের মতো হতে চাই, আমি আলী উসমানের মতো হতে চাই, আমি খালেদ বিন ওয়ালিদের মতো হতে চাই, আমি জাহান্নামের কীট পতঙ্গ হতে চাই না। আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, মদের এতটা ভয়াবহ অবস্থা, যারা সদা সর্বদাই মদ পান করবে, তওবা করবে না, এবং অবস্থায় মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় মারা গেলে তাদের বিধান হচ্ছে তারা কাফের। মদ পান করতে করতে মারা গেছে, তওবা করে নাই, এদের বিধান হচ্ছে কাফের, এদের জানাজা চলবে না। কোন কাফেরের জানাজা চলে? কাফেরের জানাজা হয়? তাহলে তাদেরও বিধান হচ্ছে তারা মদ পান করতে করতে মারা যাবে, আল্লাহর কাছে তওবা করবে না, এদের বিধান হচ্ছে এরা কাফের। অনুরূপ ভাবে 3 ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, তার মধ্যে এক ব্যক্তি যে সদা সর্বদাই মদ পান করে এখান থেকে ফিরে আসে না। একবার মদ পান করলে পরকালের সব ধরনের পানীয় থেকে আপনি বঞ্চিত হবেন। মানুষ যখন 1 মাইল ঊর্ধ্বে সূর্যের আলো, প্রচন্ড প্রখরতা, মানুষের তৃষ্ণায় একেবারে প্রহত্র, সেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কাউসারে দাঁড়িয়ে যাবেন, তার পাশ দিয়ে যারা অতিক্রম করবেন সকলকে এই হাউজে কাউসারে পানি পান করবেন। এই হাউজের পানি পান করলে সে আর কোনোদিন পিপাসার্ত হবে না। যারা দুনিয়ার জীবনে একবার এক ডুব এই মদ পান করেছে তারা পরকালের সকল পানীয় থেকে বঞ্চিত হবে। সেখানে আছে মধুর নহর, সেখানে আছে দুধের নহর, সেখানে আছে স্বচ্ছ পানির নহর, সেখানে এই ধরনের সেখানে মধুর নহর আছে। যারা দুনিয়ার জীবনে একবার মদ পান করবে পরকালে সেই জান্নাতের মদ তারা পান করতে পারবে না। পরকালে জান্নাতের মদ তাদের জন্য যারা দুনিয়াতে কোনোদিন শুয়েও দেখে নাই, ধরেও দেখে নাই, খেয়েও দেখে নাই। ওই মদ খেয়ে সেদিন আর মাতলামি হবে না। 4টি নহর থাকবে জান্নাতে, দুধের নহর, মদের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর এবং হাউজে কাউসারের পানি থাকবে। যারা দুনিয়াতে একবার এক ডুব মদ পান করেছে এই সমস্ত পানি থেকে কিয়ামতের দিন বঞ্চিত হবে। কিন্তু সামাজিকভাবে আমরা এদেরকে বঞ্চিত করতে পারলাম না, এখনো সামাজিকভাবে এদের বয়কট করতে পারলাম না। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ এদেরকে বয়কট করবেন, কিন্তু আপনি আমি ক্ষমতা থাকার পরেও দুনিয়ার জীবনে এদের বয়কট করতে পারলাম না। আফসোস আমাদের। শুধু তাই নয়, আল্লাহ লানত, যারা মদ পান করে আল্লাহর তাদের প্রতি লানত করতে থাকেন। এবং মদ পান করে যারা, তাদের খাদ্যটা কেমন হবে জানেন? যারা মদ পান করে তাদের খাদ্যর অবস্থা কেমন হবে? একটা মানুষকে আপনার সামনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়ে, তাকে পোড়ানো হলে, জ্বালানো হলে, ছারখার করার পরে তার নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার পরে ওখান থেকে 1 গ্লাস যদি আপনাকে জুস হিসাবে পান করতে দেওয়া হয়,
একজন দাঁড়িয়ে হাত তুলেন, পান করতে পারবেন? কেউ আছেন? আছেন? কোন ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তার নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পুজ গলিত এই নোংরা জুস আকারে এক গ্লাস যদি আপনাকে দেওয়া হয়, কেউ এখানে আছেন পান করতে পারবেন? যারা মদ পান করে তাদের সেই দিন, কিয়ামতের দিন, তাদের খাদ্য হবে জাহান্নামীদের পুজ গলিত নোংরা মর্দানা, যাদের এই পুজ গলিত নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে গলে পড়ে যাবে, এই সেখান থেকে জুস আকারে, পানি আকারে তাদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে। যারা দুনিয়াতে মদ পান করছেন, এরপরেও মদ পান করবেন, এরপরেও গাঁজা সেবন করবেন, এরপরেও ইয়াবা খাবেন, এরপরে সিগারেট খাবেন, এরপরে বিড়ি খাবেন, এরপরে গুল তামাক করবেন, সবগুলাই মাদকের অন্তর্ভুক্ত। কোনোটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বিড়ি খাইলে যে অপরাধ, মদ খাইলে যে অপরাধ, ইয়াবা খাইলে যে অপরাধ, জর্দা খাইলে যে অপরাধ, সব একই অপরাধ। কোন হুজুর নিয়ে আসবেন প্রমাণ করুক ওই পরিমাণ জর্দা অন্যজন খেলে তার মাতলামি আসবে না। তাহলে হুজুর যদি জর্দা খায়, ওই হুজুরের ইমামতির করার কোনো প্রয়োজন নেই। শুধু তাই নয়, সম্মানিত মুসলিম ইকরাম, মদ খেলে এর চাইতে আরো কঠিন ভয়াবহ হাদিস, এই হাদিস বলে শেষ করছি। যারা মদ পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন 10 প্রকার মদের সাথে সম্পৃক্ত 10 ধরনের মানুষের প্রতি আল্লাহ লানত। কার লানত? আল্লাহ লানত। কার লানত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, যে রাহমাতাল লিল আলামিন। যে কোনোদিন তার উপর গোটা তায়েফের বাসীরা আক্রমণ করেছিল, ফেরেশতারা বলেছিল গোটা তায়েফের পাহাড় দিয়ে দুদিক থেকে চাপা দিয়ে দিকে চুরমার করে দিয়ে হবো। আল্লাহ রাসূল বলেছিল না, সেই মানুষটি আপনার উপর লানত করছে যারা এই সমস্ত এই নোংরা অখাদ্য মাদক সেবন করে, এদেরকে লানত করেছেন সেই শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রব দয়াময় আল্লাহ, তিনি লানত করেছেন। যদি আল্লাহ লানত করে, যদি রাসূল লানত করে, কোথায় গিয়ে মুক্তি পাবেন বলুন তো? কে আপনাকে মুক্তি দেবে? যেদিন কোন সন্তান সন্ততি, কোন টাকা পয়সা, কোন অর্থ করি কোনোদিন কোনো কাজেই আসবে না। 24 ঘন্টা লানত পতিত হতে থাকে তাদের উপর, যে মদ খায়, 2 নাম্বার যে পরিবেশন করে, 3 নাম্বার যে বিক্রি করে, 4 নাম্বার যে ক্রেতা, 5 নাম্বার যে শ্রমিক, যে কোম্পানিতে কাজ করে শ্রমিক, মদ তৈরি করে শ্রমিকের কাজ করে, 6 নাম্বার কোম্পানি মদ তৈরি করে কোম্পানি, 7 নাম্বার এই মদ বহন করে যারা ড্রাইভার, যারা বহন করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে নিয়ে যান, অর্থাৎ মদ কোম্পানির চাকরি করেন, আপনার কাজ হলে পরিবহন দিয়ে বহন করা, অথচ আপনি কোনোদিন সেটা চেকেও দেখেন না, কিন্তু আপনি বহন করেছেন। 8 নাম্বার যার জন্য বহন করা হয়, যার জন্য বহন করা হবে। 9 নাম্বার সহযোগী, যারা এটাকে সহযোগিতা করে। 10 নাম্বার এর মূল্য যারা খায়। এই 10 প্রকারের লোকের উপর 24 ঘন্টা আল্লাহ লানত। 24 ঘন্টা আল্লাহ লানত। যে খায়, যে পরিবেশন করে, যে বিক্রি করে, যে ক্রেতা, যে শ্রমিক, যে কোম্পানি, যে বহন করে, যার জন্য বহন করা হয়, যে সহযোগী এবং যে এর মূল্য খায়। জানে তার ছেলে মদের ব্যবসা করে, এরপর ওর টাকা খায়। জানে ওর ভাই মদের ব্যবসা করে, এরপর ওই টাকা খায়। জানে ওর বাবা মদের ব্যবসা করে, এরপর ওই টাকা খায়। সকলের জন্য 24 ঘন্টা লানত কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরও বিড়ি খাবেন, এরপরও সিগারেট খাবেন। আজকে ফতোয়া, আজকে আমার ফতোয়া নয়, রাসূল সংজ্ঞায়িত করেছেন যে বস্তুগুলো নিশাদার দ্রব্য আপনাকে নিশাগ্রস্ত করে, সেটা গুল হোক, তামাক হোক, জর্দা হোক, আলুবতা হোক, আফিন হোক, গাঁজা হোক, ইয়াবা হোক, ট্যাবলেট হোক, ডাইল হোক, যে বাসাই বলেন না কেন, কেসুনিতে হোক, ঘরে হোক, বাড়িতে হোক, ওই সরে হোক, ঘরের আনাচে কানাচে হোক, মাঝে মধ্যে বোঝা যায় আপনাদের চলার ভঙ্গিমায় চেহারাগুলো খুব ভালো করে চেনা যায়, এবং মানুষে বলে হিরঞ্চি। এটা আমার কথা না, আপনাদেরই কথা। যারা খায়, এক কথায় ওদের এলাকায় পরিচিত এরা হিরঞ্চি। তাহলে এরা কি আজীবন হিরঞ্চি থেকে যাবে? আমাদের কোনো দায় নেই, আমাদের কোনো দায়িত্ব নেই, সমাজপতিদের কোনো খবর নেই, যুব সমাজের কোনো পরিবর্তন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করলাম, সামাজিকভাবে একটু চিন্তা করে দেখুন তো, হাতে গোনা কয়টা পরিবার আছে? সেই পরিবারের মা বাবার অবস্থাগুলো দেখুন। আগেই বলেছি, একদিনে 2 দিনে ইয়াবাখুর, গাঞ্জাখুর, মদখুর একদিনে 2 দিনে তৈরি হয় না। যেদিন থেকে ধরেছে সেদিন থেকে আপনি যদি কঠিন পদক্ষেপ নিতে পারতেন, তাহলে ওই দূর পর্যন্ত যেতে পারতো না। যদি এটাকে স্টপ করাতে না পারেন, যদি এটাকে বাধাগ্রস্ত করাতে না পারেন,
তাহলে আপনার ঘরে চুরি হবে, আপনার সমাজে চুরি হবে, অশ্লীলতা বেড়ে যাবে। মাদকতার মূল কারণই হচ্ছে আপনার ভিতরে হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে, শয়তানের মাধ্যমে এই কাজটা বেশি করে। এবং হিংসার বিদ্বেষের কারণে সেখানে দর্শন বেড়ে যাবে, খুন বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, চুরি বেড়ে যাবে, ছিনতাই বেড়ে যাবে। এর শারীরিক আপনার সবকিছু দুর্বল হয়ে যাবে, এর আকল চলে যাবে। একটা ভালো দিক আমাকে দেখান মদের, একটা ভালো দিক দেখান বিড়ি সিগারেটের। মাঝে মধ্যে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। এতটা নির্লজ্জ হলে হয়? মানুষ আশরাফুল মাখলুকাত এই উত্তরবঙ্গে রংপুরে এই গাঁজা গাছ সেবন, সেখানে চাষ হয়, গাঁজার চাষ হয়। এই যে বিড়ি সিগারেট তামাক, এখানে বেড়া লাগে না, ছাগলে খায় না, কুত্তায় খায় না, গরুও খায় না, শুকরে খায় না, এত নিকৃষ্ট মানের প্রাণী এরা খায় না। আর আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ শ্রেষ্ঠ জীব হয়ে এই নোংরা জিনিস আপনি কিভাবে পান করেন, কিভাবে খান? আপনি একবার লজ্জা হয় না? কত দুর্গন্ধ বোঝা যায়। রাস্তা দিয়ে মাঝে মধ্যে নাক ধরে হাঁটতে বাধ্য হই। এমন এমন মুরব্বী 60 বছর পরে আল্লাহর কাছে কোনো উজুর চলে না, কিন্তু এই মুরব্বী হানো বিড়ি আর সিগারেট আর গোল আর জর্দা ছাড়তে পারে না। আর একটু বলি, আমার পিছনে সালাত আদায় করেন, গোল ব্যবহার করেন, আমার পিছনে সালাত আদায় করেন, জর্দা আর পান দিয়ে খান, আমার পিছনে সালাত আদায় করেন, সিগারেট টানেন। যদি আমি কোনোভাবে জানতে পারি আপনি মারা গেছেন, আপনার জানাজা, আপনার বিবাহের অনুষ্ঠান, ইসলামী ধর্মীয় অনুষ্ঠান কি করে ঠেকাইতে হয় আমি ওহিদুল ইসলাম ভালো করে জানি, আমি ভালো করে জানি। আপনার জানাজা, আপনার ধর্মীয় অনুষ্ঠান, আপনি কোনো ইসলামী কোনো কিছু করতে গেলে বলবেন যে আপনি নাই, আরে হুজুর করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে পাবেন না। আজকেও বলে রাখছি, এটা থ্রেড নয়, এটা আপনাদের প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি আমার ভালোবাসা। এই সমাজকে পরিবর্তন আমি ওহিদুল ইসলাম করে দেব না। এই সমাজকে পরিবর্তন আসমান থেকে ফেরেশতা এসে করে দেবে না। এই সমাজের পরিবর্তন যুবককে করতে হবে, এই সমাজের পরিবর্তন নেতৃস্থানীয় লোক তারা করতে হবে। আপনাদের দায়বদ্ধতা রয়েছে, প্রত্যেকেই দায়িত্বশীল। এবং একজন খতিব, তার যেরকম দায়িত্ব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা। সমাজে দেখতে পাচ্ছি এই মাদক ছড়িয়ে গেছে, কেউ কিচ্ছু বলছেন না। ব্যবসা চলে, কেন তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করছেন না? কেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিচ্ছেন না? সব কিছুর ঊর্ধ্বে এটাকে যদি বন্ধ করার মূল মন্ত্র হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় তাদের ভিতরে দিতে হবে। এই ভয় সৃষ্টি করতে হবে। প্রশাসন দিয়ে কাজ হবে না, আর গণতন্ত্র দিয়ে কাজ হবে না, যতদিন পর্যন্ত শরিয়ার আইন প্রচলন না করবেন। সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, সৌদি আরবের লোকের কি হাত নাই? হাত নাই সৌদি আরবের লোকের? তো ওই দেশে চুরি করলে তো হাত কেটে দেয়। তো ওই দেশে তো লোকের হাত আছে, তার মানে যারা চুরি করে না তাদের হাত থাকবেই, আর যারা চুরি করবে তাদের হাত থাকবে না। এটা কোরআনের বিধান। তাহলে মদ পান করলে 40 দিন ইবাদত হয় না, মদ পান করলে আল্লাহর সন্তুষ্টি 40 দিন পাওয়া যায় না। মদ পানকারীদের খাদ্য হবে কিয়ামতের দিন জাহান্নামীদের পচিত গলিত নোংরা আর পায়খানা রাস্তা দিয়ে বের হওয়া এই ধরনের নোংরা আবর্জনা জোশ হিসাবে দেওয়া হবে। এবং সেই দিন তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের বিধান কাফের, এবং এদের পিছনে সালাত হবে না, এদের সালাতও আদায় করা যাবে না, এদের জানাজাও আদায় করা যাবে না। এরা আমাদের দেশে অনেক হুজুররা ছাগলের মতো এক মুঠো করে খায়, আর ওর পিছনে ওই সমাজের লোকেরাই সালাত আদায় করে এবং বলে এটা মাকরুহ। আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। আপনাদের সময় একেবারে 12 মিনিট বেশি নিয়েছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে এটা অনুরোধ করছি, আজকে থেকে এই খুতবা শোনার পরে, সূরা মাইদার 90-91 নম্বর আয়াত শোনার পরে, রাসূলের অসংখ্য অগণিত হাদিস শোনার পরে, জাহান্নামীদের অবস্থা শোনার পরে, জান্নাতে যাবে না এই অবস্থা শোনার পরে, যদি সমাজের মাদকতার বিরুদ্ধে কোনো অ্যাকশন আপনারা না নিতে পারেন, কিয়ামতের ময়দানে আমি সহ আপনারা সহ সকলেই দায়ী থাকবেন। আমার দায়িত্ব ছিল খুতবায় উঠে সেগুলো আপনাদেরকে অবহিত করা, সেখানে ভীতি প্রদর্শন করা। আমার দায়িত্ব আমি মোটামুটি পালন করার চেষ্টা করেছি। বাকি দায়িত্ব যারা সমাজে নেতৃত্ব দেন, যারা যুব সমাজ আছেন, একজন মদখুরকে, একজন এই ব্যবসাদাতাকে ধরে কারেন্টের খাম্বার সাথে যদি টানিয়ে গোটা বাজার জুতার মালা দিয়ে ঘোরানো সম্ভব হয়, আর তার পরিবারকে ডেকে এনে বয়কট করা হয় সামাজিকভাবে, তোমাদের সাথে সমস্ত কিছু লেনদেন বন্ধ, যতদিন পর্যন্ত এই মাদক থেকে ফিরে না আসবে, তাহলে সোজা হয়ে যাবে। যদি মসজিদগুলো থেকে এই ঘোষণা দিতে পারতাম, কোন মাদকের
যারা সেবন করে, যারা ব্যবসা করে, তাদের সাথে মসজিদের কোনো লেনদেন হবে না, তার জানাজার হবে না, তার বিবাহ অনুষ্ঠান হবে না, তার ধর্মীয় অনুষ্ঠানে তাকে সামঞ্জস্য করা হবে না, কোনো প্রকার তাকে ছাড় দেওয়া হবে না। এই ঘোষণাগুলো যদি মেম্বার থেকে আমরা দিতে পারতাম, কমিটিরা যদি বলতে পারতো, সমাজের মানুষ যদি একত্রিত হয়ে এদেরকে তুলাধনা করতে পারতো, তাহলে আমার মনে হয় এক সপ্তাহের ভিতরে এই শরীফপুর থেকে যত গাঁজাখোর আছে, যত ইয়াবাখোর আছে, যত ব্যবসায়িক আছে, যত সিগারেট আছে, যত তামাকখোর আছে, যত গাঞ্জা সেবনকারী আছে, সবাই মনে হয় পালিয়ে যেত। কিন্তু আমাদের ছত্র ছায়ায় এরা বেঁচে আছে। এই ছত্র ছায়াগুলোকে চিহ্নিত করে আপনি আল্লাহকে ভয় করুন। আপনার অনগন্ত সন্তান, আপনার ভবিষ্যৎ সন্তান, আমি যা চিন্তা করে দেখতে পেলাম যে যারা এখন 10-12 বছর বয়স, আজকে যারা 20-25 বছর বয়সে যারা এফেক্ট, যারা আক্রান্ত, আগামী 5 বছর পরে এই 10-12 বছরের পোলাপানগুলো আক্রান্ত হবে, আগামী 15 বছর পরে এই 8 বছরের সন্তানগুলো আক্রান্ত হবে। তখন আপনি হাউ মাউ করে কাঁদবেন। কিন্তু আজকের এই বক্তব্য, আজকের এই খুতবা, আজকে এই সূরা মাইদার এই আয়াত সেই সাহাবীদের মতো যদি পরিবর্তন যদি আনতে পারেন, তাহলে এই সমাজে শৃঙ্খলা সম্ভব, এই সমাজে অশ্লীলতা ফিরিয়ে আনা সম্ভব, এই সমাজে সবকিছু বন্ধ করা সম্ভব। আমি একা ইমামের পক্ষে সম্ভব নয়। মুসল্লিদেরকে এগিয়ে আসতে হবে, সমাজপতিদেরকে এগিয়ে আসতে হবে, যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। দ্রুত পদক্ষেপ নেন, না হলে এই সমাজের অত্যন্ত ভয়াবহ অবস্থা। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই বলে খুতবা শেষ করছি। আবারও বলছি, আমরা সকলেই যদি আবার মিলে এই সমাজকে সুন্দর করে সাজাতে চাই, তাহলে মাদকের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। এরা হাতে গোনা কয়েকজন, এরা আপনাদের চিনেন। এমনও বলে যে হাত বাড়াইলে পাওয়া যায়। যদি হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, তার মানে আপনার কাছে সব তথ্য আছে। তারপরেও কেন আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি ইনফরমেশন করলেন না? কেন আইনের হাতে এদেরকে তুলে দিলেন না? আপনার স্বার্থ কোথায়? আপনি এখান থেকে কি পান? কি স্বার্থ আপনার, যার কারণে এদের বিরুদ্ধে কোনো স্লোগান তোলেন না, এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন না, যার কারণে এরাই সমাজে প্রভাব বিস্তার করে থাকে। আর যারা সেবন করে না, এরা নতজানু হয়ে থাকে। এ দেশটা কি অন্যায়ীদের পক্ষে না? এ দেশ ন্যায়ের পক্ষে থাকতে হবে, সমাজকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, সকলকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। এক যুগে সকলকে এর বিরুদ্ধে স্লোগান তুলতে হবে। আর নয় মাদক, আর নয় মাদক, মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। এই স্লোগানকে সামনে রেখে আজকে খুতবার পর থেকে যারা সিগারেট খান, আল্লাহর রাস্তা ছেড়ে দিবেন। যারা গুল তামাক ব্যবহার করেন, আল্লাহর রাস্তা ছেড়ে দিবেন। আমাকে দেখে ভয় করে কোনো ভয় নেই, আল্লাহকে ভয় করুন। যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা দেখছেন। আমি রাস্তাঘাটে 1-2 বার দেখলে আমাকে দেখে ভয় করার কোনো কারণ নেই। এটা শিরিক হবে। হুজুরে ভয় দেখে কোনো কারণ নেই। আল্লাহকে ভয় করুন। যাকে ভয় করলে আপনার কাজ হবে, যাকে ভয় করলে আপনার ঈমান বৃদ্ধি হবে, যাকে ভয় করলে আপনার জান্নাত হবে, যাকে ভয় করলে এই সকল মাদক সেবন সব কিছু ছেড়ে দিতে পারবেন, সে আল্লাহকে ভয় করুন। أقول ما تسمعوا لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم